যে খবরের দিকে নজর ছিল, ইতিমধ্যে সরাসরি উডল্যান্ড হাসপাতাল থেকে শুভেন্দু অধিকারী বেরোচ্ছেন বুদ্ধদেব বাবুর সঙ্গে দেখা করে। এখন সেই দিকে নজর রাখবো, সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে সেই চিত্র ট্রাইব টিভির পর্দায়। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বুদ্ধদেব বাবুর সঙ্গে দেখা করে ফিরছেন এবং সাংবাদিক বৈঠক করবেন এক্ষুনি। কি বলছেন তিনি সেদিকে নজর রাখবো। প্রথমত আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন, আমি নিয়ম মেনে একটু দূর থেকেই দেখেছি। তা এখানে সমস্ত সর্বোচ্চ চিকিৎসা, যেটা মাননীয় গভর্নর কালকে বলেছেন, সবচেয়ে বেস্ট চিকিৎসা মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মহোদয় পাচ্ছেন। ডাক্তারবাবুরা অত্যন্ত সিনসিয়ারলি 24/7 তারা চেষ্টা করছেন। আমি ডাক্তারবাবুদের সঙ্গেও আলাদা করে কথা বলেছি এবং ওনাকে দেখভালের দায়িত্বে যারা ওনার পার্টির কলিগসরা, কমরেডরা আছেন, তারাও সেখানে ছিলেন। ডাক্তারবাবুরা বলছেন যে অক্সিজেন লেভেলটা ঠিক করতে পেরেছেন বা কিছু কিছু প্যারামিটার ওনারা ঠিক করতে পেরেছেন। আমি অতটা টেকনিক্যাল মেডিকেলের মধ্যে যাব না, কিন্তু সিচুয়েশনটা কিছুটা হলেও ইমপ্রুভ করেছে, এটা আমাকে ইনিশিয়ালি বলেছেন। বাকিটা ডাক্তারবাবুদের উপর আমাদের ভরসা রাখা উচিত। আর যারা আমরা ঈশ্বরে বিশ্বাস করি তারা ভগবানের কাছে প্রার্থনা করব এই রকম একজন সৎ রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের দলমত, বর্ণ, ধর্ম নির্বিশেষের মানুষের শ্রদ্ধার ব্যক্তি, তিনি যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। ওনারা আমাকে ওনার যে ওই কাঁচের যে এটা থাকে, সেটাতে একটা সিস্টেম থাকে পর্দার মতো, ওটা তুলে দিয়েছিলেন। আমি ওনাকে দেখেছি প্রায় কাছ থেকে। বাকি তো ডাক্তারবাবুদের কিছু নিয়ম আছে, একটু ডিস্টেন্স রেখে যা যা করান, আমি ওনাকে দর্শন করতে পেরেছি এবং ওনার সমস্ত মেশিনপত্র চলছে বা ওনার যে শ্বাস প্রশ্বাসগুলো সব চলছে এগুলো বেশ খানিকক্ষণ, প্রায় 5 মিনিট মতো দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেছি। ডাক্তারবাবুরা খুবই সহযোগিতা করেছেন। ওনার পার্টির যারা কলিগস আছে, সম্মানীয় রবীন্দ্রদেব সহ, তারা প্রত্যেকেই যথেষ্ট আমাকে ব্রিফ করেছেন, আমাকে বলেছেন এবং আন্তরিকতা দেখিয়েছেন। আমি সকলের প্রতি নমস্কার জানাচ্ছি। বলছি, বুদ্ধদেব ভট্টাচার্য আপনি যেরকম বললেন, এই যে হানাহানি পরিস্থিতিতে আজকে এগুলো থাকে ওনার মতো রাজনীতিবিদ এখানে, আমি এক কথায় বলতে পারি, আমি ওনার টাইমে এমএলএ ছিলাম। এই রকম অনেস্ট পলিটিশিয়ান পশ্চিমবঙ্গে রেয়ার, খুব রেয়ার। একের বদলে 2 হবে কিনা এটা খুব প্রশ্নচিহ্নের সামনে নষ্ট। আমরা শুনলাম সরাসরি শুভেন্দু অধিকারী কি বললেন। সরাসরি বুদ্ধদেববাবুর সঙ্গে তিনি দেখা করে বেরিয়েছেন, ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করলেন। সমস্ত রকম রাজনৈতিক মতবাদের ঊর্ধ্বে উঠে মানুষ হিসাবে তিনি কেমন ছিলেন তা বর্ণনা করলেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন যে তৎকালীন সময়তে তিনি এমএলএ ছিলেন এবং সরাসরি তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে বললেন একজন অনেস্ট ব্যক্তিত্ব এবং তিনি তার সুস্থতা কামনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই চিত্রই আপনাদেরকে দেখালাম, সরাসরি এক্সক্লুসিভ সেই চিত্র ট্রাইব টিভির পর্দায়। শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে জানালেন বুদ্ধদেব ভট্টাচার্যের বিষয়ে তিনি কি ভাবাবেগ রাখেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখন সরাসরি উডল্যান্ড হাসপাতাল থেকে ফোনও কলে জুড়েছেন আমাদের সঙ্গে অবদীপ। যে প্রশ্ন করব, এক্ষুনি বললেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বুদ্ধদেব বাবুর সঙ্গে দেখা করে এলেন। পরবর্তীকালে আর কে কে আসতে পারেন তার সঙ্গে দেখা করতে কিছু জানা যাচ্ছে? বলে রাখবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী আসার একটা সম্ভাবনা আছে আজকে, গতকাল থেকেই সেই সম্ভাবনা আছে, যেটা তিনি আসতে পারেন আজকে বা কালকে আসতে পারেন। শুভেন্দু অধিকারী যেটা বাইরে বেরিয়ে এসে জানালেন যে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দূর থেকে দেখা করেছেন। তার যে সতীর্থরা রয়েছেন, সিপিআইএম এর যে সতীর্থরা রয়েছেন, তাকে পুরো ব্রিফ করেছেন। রবীন্দ্রদেব ছিলেন সেখানে আছেন শতরূপ ভট্টাচার্য,
তারা তাকে ব্রিফ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক কন্ডিশন কিরকম কি আছে না আছে তারা সেটা শুভেন্দু অধিকারীকে বলেছেন। তিনি যথেষ্ট সহযোগিতা দিয়েছেন ডাক্তারদের তরফেও। তিনি জানালেন যে এই যে অসুস্থতা দেখা গিয়েছে তিনি একজন সৎ মানুষ, তার ফিরে আসাটা অত্যন্ত জরুরি, সেটাই তিনি সাংবাদিকদের জানা বেরিয়েছে। ইতিমধ্যে তিনি হাসপাতাল থেকে রওনা দিয়েছেন। রাখো, কেমন থাকছেন বুদ্ধদেব ভট্টাচার্য সেই দিকে আমাদের নজর থাকবে।